ডিস্ক কাটার আছে 16 ইঞ্চি। হ্যাঁ, অরিজিনাল জাহাজি। এটা জাপানি মাল। এটা 3 কিলো। এটা দেখেন একদম ফ্রেশ। এটা আবার ইম্পোর্টের মাল। এটা ইম্পোর্টার মানে হ্যাঁ, ওগুলো জাহাজি। হ্যাঁ, এটা ইম্পোর্টের। কি হ্যান্ড ডিস্ক কাটার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো এটা 14 ইঞ্চি। এই বিভিন্ন হ্যাঁ কোরিয়ান মাল আছে, তারপর ওই যে হিতাসি জাপানি ব্র্যান্ড আছে। ওয়েল্ডিং মেশিন। ওয়েল্ডিং মেশিন। হ্যাঁ, এইগুলো আবার উপরের গুলো প্লাজমা, নিচের গুলো ওয়েল্ডিং মেশিন। এগুলো দিয়ে লোহা কাটিং করা যাবে শুধু। এটা অরিজিনাল জাহাজি, একদম ফ্রেশ। এরকম খুব কম পাওয়া যায়। হ্যাঁ, 400 এমসিএস এর ইলেকট্রিক রেঞ্জ, একদম এক্সপিয়ার। ও দেখি একটু ঘুরান তো দেখি। এইটা হচ্ছে যে আপনার ওই রিচার্জেবল। হ্যাঁ, রিচার্জেবল ইলেকট্রিক গিয়ার ডিল, অনেক শক্তিশালী। এদিকে আসেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অরিজিনাল জাহাজি। এটা হচ্ছে যে আপনার ইংল্যান্ডের, এই যে এখানে লেখা আছে ইংল্যান্ডের, ব্রিটিশ। হ্যাঁ হ্যাঁ, ইংল্যান্ডের। আচ্ছা। এখানে 7 ইঞ্চি গ্রাইন্ডিং মেশিন, বিভিন্ন রেটের আছে। 3000 টাকার আছে, 4000 টাকার আছে। 3 ইঞ্চি গ্রাইন্ডিং, অরিজিনাল মেড ইন তাইওয়ানের, তাইওয়ানের মাল। একদম স্মুথ ভাই, কোনো পানির মতো আওয়াজ। আমারে হোয়াটসঅ্যাপে নক দিলে আমি এগুলো রানিং করে দেখাবো। এটা হচ্ছে যে পোলার, এটা পুলার পোলার সেট, টপ ভাই সেট। এটা হচ্ছে যে আপনার স্টপ মানে পেস কাটার জন্য। জি জি জি, ফুল সেট আছে ফুল এখানে। সেট আছে। হ্যাঁ। আচ্ছা, এটার প্রাইস কত আসতে পারে? আলোচনা সাপেক্ষে। গুটি গুটি সেট। এলএনকি গুটি। হ্যাঁ হ্যাঁ, এটার প্রাইস কেমন আসতে পারে ভাইয়া? আলোচনা সাপেক্ষে। এটা হচ্ছে 5 ব্যান্ডার। কয় 5 ইঞ্চি ব্যান্ডার। 5 ব্যান্ড করতে পারবো? এটা ঠিক ভাই, আমার আইডিয়া নাই ঠিক। দেখো এই দেখেন জাপানি। এগুলো কেমন করে দাম আসতে পারে একটু? এগুলো আলোচনা সাপেক্ষে। এক পিস মোটর আছে 220। তো জাপানি মাল আছে, শিপ চায়না আছে, তারপরে কোরিয়ান মাল আছে, যেমন এই যে এটা কোরিয়ান। হ্যাঁ, এটার ওজন 28 কেজি। 20 ওয়ালিং মেশিন, দেখেন ব্র্যান্ডের ওয়ালিং মেশিন ভাই। এটার ওজনই 26 কেজি। এত ছোট কেজি মাল, ছোট একটা মাল, ওজন 26 কেজি। আর এটা আবার ইম্পোর্টের, একেবারে এক্সপিয়ার। এটা 24 ইঞ্চি, একদম এক্সপিয়ার আনটাচ মাল। তারপর ফ্রেশ কোয়ালিটির এখানে 5 বেঞ্চ আছে, ছোটখাটোর ভিতরে আছে। আলী ভাই দেখেন ড্রিল মেশিন, 21 mm ক্যাপাসিটি। তারপর এটা দেখেন তামার কয়েলের, 138 কেজি ওজন। আমার কয়েল। তারপর এখানে কিছু সার্ভিস তার আছে, এগুলো চাইলে যারা নিয়ে গিয়ে ব্যবসা করেন, ঠিক আছে, ওদেরকে দিয়ে দিতে পারি। সান গ্রাইন্ডিং, এটা আবার 220। হ্যাঁ, জাহাজি 4 ইঞ্চি গ্রাইন্ডিং আছে, ড্রিল মেশিন আছে। এগুলো জাহাজিগুলো যদি আপনার ভিডিও থেকে কেউ দেখে দেয়, একদম এক্সপিয়ার। এগুলো আমি বক্স খুলে রাখছি। হ্যাঁ, এগুলো রানিং করে দেখাবো। পার পিস 1000। মাইক্রোমিটার আছে, বিভিন্ন সাইজের মাইক্রোমিটার আছে। হ্যাঁ, আনটাচ মাইক্রোমিটার। এসএস এর বডি। হ্যাঁ, এসএস এর বডি। এখানে একটা ইয়ে আছে, কেবল পাঞ্চিং। হ্যাঁ হ্যাঁ, কেবল পাঞ্চিং আছে। এটা হচ্ছে যে তোমার এসি ফ্রিজে যারা ইউজ করে তারা ইউজ করে পাঞ্চিং মেশিন। হ্যাঁ হ্যাঁ, এখানে আপনার এগুলো সেট আছে, মিলানো আছে, আবার সেট ছাড়াও আছে। ইন্ডাস্ট্রিয়াল ফিমেল মেল সকেট। হ্যাঁ হ্যাঁ, মনে করেন আপনার যে কোনো ধরনের ড্রিল এখানে সেট করতে পারবেন। আর এখানে কিছু 7 ইঞ্চি কাপ ব্রাশ আছে। এই যে আলী ভাই দেখেন কি মোটা মোটা বিলবিট, 40 আছে, 42 আছে। হ্যাঁ, আমি সবগুলো বের করে দেখাইতেছি। একটা দেখেন এক্সপিএল। এখানে কাটার মেশিন এর ইয়া আছে। হ্যাঁ হ্যাঁ, বাতি আছে, কার্পেট ব্যাটালির। আচ্ছা, তারপরে এই যে বোরিং ব্যাটালি আছে। এই যে ডায়মন্ড আল আছে। ডায়মন্ড আল। এই যে ভাই দেখেন অরিজিনাল জাপানি জাহাজি নজল টেস্টার, লেদ মেশিনের গাইড। হ্যাঁ, কারো প্রয়োজন হলে যোগাযোগ করুন। এই যে আলী ভাই চেনকোপা, অরিজিনাল জাহাজে 3 টনা আছে, 5 টনা আছে, 10 টনা আছে, আমার কাছে আরো আছে। এটা হচ্ছে যে আপনার 60 লিটারই, মোটর 2 ঘোড়া। পারভেজ ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আলী ভাই কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ ভালো। তো চলে যাচ্ছি আপনার দোকানে। জি, আর অনেক মালামাল দেখা যাচ্ছে, আশা করি দামগুলো খুবই কম হবে। আপনার দোকানের নাম এবং লোকেশন আমার দর্শকদের সহজভাবে। প্রথমে আপনার দর্শকদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার দোকানের লোকেশন হচ্ছে চট্টগ্রাম মাদামীপুর হাট, ভাটিয়ারি, চেনমাগাটা গলির পূর্ব পাশে। আচ্ছা, হ্যাঁ, কেউ চাইলে এসে সরাসরি মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। ওকে, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনার সাথে জি জি যোগাযোগ জি করবেন। জি। আচ্ছা, আমি বাংলাদেশের 64 জেলায় কন্ডিশনের মাধ্যমে মাল ডেলিভারি দিয়ে থাকি। কেউ চাইলে এসে দেখে শুনে জিনিস নিতে পারবেন। আর এখন দেখি প্রাইসটা আশা করি খুবই কম হবে। জি জি, যতটুকু পরিমাণ স্যাক্রিফাইস আপনার ভিডিওতে করার দরকার করব ইনশাআল্লাহ। আর এগুলো কোথাকার মাল, কি কোন জায়গার মাল? এগুলো অরিজিনাল শিপের মাল, যেগুলো জাহাজি মাল। কিছু কিছু ইম্পোর্টার মাল আছে, যেগুলো ইম্পোর্টার মাল, ওগুলো আমি বলে দিব যে কোনটা ইম্পোর্টার মাল। বেশিরভাগই অধিকাংশ জাহাজি মাল, জাহাজের মাল। জি। ওকে, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি একটা কাটার মেশিন দিয়ে। আচ্ছা, এখানে ডিস্ক কাটার আছে 16 ইঞ্চি। হ্যাঁ, অরিজিনাল জাহাজি। এটা জাপানি মাল। আচ্ছা, হ্যাঁ, এখানে বেশ কয়টা আছে, বেশিরভাগই আমি জাপানি মালগুলোই তুলি। এই যে ডিস্ক কাটার, এই যে ডিস্ক কাটার, এখানে 2 কিলো, 3 কিলো, 4 কিলো। যেমন ধরেন এটা 220 মোটর, 4 কিলো মোটর। আচ্ছা, হ্যাঁ, তারপরে এটা হচ্ছে যে 3 কিলো, এটা 440। আবার এটা 220, এটা 2 কিলো। এগুলো কেমন? তারপরে এটা 3 কিলো, ওইটা দেখি একটু। এটা 3 কিলো। এটা দেখেন একদম ফ্রেশ। এটা আবার ইম্পোর্টার মাল। এটা ইম্পোর্টার মানে? হ্যাঁ, ওগুলো জাহাজি। হ্যাঁ, এটা ইম্পোর্টার। হ্যাঁ, এটার প্রাইস কেমন আসতে পারে? এটার প্রাইস পড়বে যে আপনার একদম 15,000। একদম 15,000 টাকা। নতুন একটা কিনতে গেলে কয় টাকা লাগবে? নতুন এরকম
18-19। তাহলে আপনি আমি sacrifice করে দিতেছি। এত দাম হওয়ার কারণ না, এটা প্যাকেট দিব আমি, এটা এক্সপায়ার ইম্পোর্টের মাল। এটা একেবারে এক্সপায়ার। হ্যাঁ, এক্সপায়ার ইম্পোর্টের মাল। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপরে এগুলো শিপের মাল, এগুলো একটু বাজেট। শিপের মাল। হ্যাঁ হ্যাঁ, এগুলো আলোচনা সাপেক্ষে। এগুলো আলোচনা সাপেক্ষে আনুমানিক একটা ধারণা দিলে হয় না আমার দর্শকদের? কয় টাকার মধ্যে হতে পারে? না, এগুলো যেমন ধরেন আপনার 15,000 এর আছে, 12,000 এর আছে। আচ্ছা, একটু দরদাম করে নিতে পারবো। জি জি, স্যাক্রিফাইস হবে। ওকে, তারপর আবার উপর আছে ডিসকাটার, ভিতরে উপরেও আছে। এগুলো কি হ্যান্ড ডিসকাটার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো এটা 14 ইঞ্চি। এই বিভিন্ন হ্যাঁ কোরিয়ান মাল আছে, তারপর ওই যে হিতাচি জাপানি ব্র্যান্ড আছে, তারপর ইউএস এর মাল আছে, তারপর বসের মাল আছে, পাওয়ার অরিজিনাল জাপানি, ক্রাউনের মাল আছে। আচ্ছা, এগুলো কেমন রেট আসতে পারে? এগুলো আপনার পার পিস 6,000 টাকার আছে, 10,000 টাকারও আছে। ওকে, হ্যাঁ, ব্র্যান্ড বুঝে কথা। হ্যাঁ হ্যাঁ, একদম স্মুথ, কোনো আওয়াজ নাই। কোনো আওয়াজ হবে না? না না, একদম মানে স্মুথ। একদম পানির মতন চলবে? হ্যাঁ, পানির মতো চলবে। ওকে, ওয়েল্ডিং মেশিন। ওয়েল্ডিং মেশিন? হ্যাঁ, এইগুলো আবার উপরের গুলো প্লাজমা, নিচের গুলো ওয়েল্ডিং মেশিন। এগুলো দিয়ে লোহা কাটিং করা যাবে শুধু। আচ্ছা, শুধুমাত্র লোহা কাটিং আর আর্গন ওয়েল্ডিং। 3 ফেজ নাকি 220? এটা হচ্ছে 3 ফেজের। এগুলো সবগুলো 3 ফেজের। এখানে যা আছে 3 ফেজের। 220 আমি দেখাবো, 220 আছে। 220 আছে? হ্যাঁ, 220 আছে। দেখেন একদম ফ্রেশ, এটা অরিজিনাল জাহাজি, একদম ফ্রেশ। এরকম খুব কম পাওয়া যায়। হ্যাঁ, 400 MCS এর, খুব ভালো ব্র্যান্ডের। দেখেন একদমই ফ্রেশ। দেখেন এখান দিয়ে একটু দেখেন, একদম ফ্রেশ আর উন্নত মানের ব্র্যান্ডের। এরকম ফ্রেশ মাল খুবই কম পাওয়া যায়। দুইটা মেশিন সেম 440, শুধু কালারটা একটু ডিসকালার। 440, এটাও 440, দুটোটা সেমই মেশিন, 400 MCS এর, কিন্তু কালারটা একটু ডিফারেন্ট। ওকে, আর এগুলো হচ্ছে কি 3 ফেজের? হ্যাঁ, এগুলো 3 ফেজের। হ্যাঁ হ্যাঁ, 3 ফেজের। এগুলো হচ্ছে যে প্লাজমা, লোহা কাটিং করা হয়। প্লাজমা? হ্যাঁ, আর এদিকে আসেন, আরেকটা জিনিস দেখে, এক্সপিয়ার একটা জিনিস। এটা কি? ইলেকট্রিক রেঞ্জ, একদম এক্সপিয়ার। ও, দেখি একটু ঘুরান তো দেখি। এইটা হচ্ছে যে আপনার ওই রিচার্জেবল? হ্যাঁ, রিচার্জেবল। আচ্ছা, এটা প্রাইস কেমন আসতে পারে? এটা আলোচনা সাপেক্ষে। আলোচনা সাপেক্ষে? ভালো আছে তো সব? জি জি, একদম ভালো। আমারে হোয়াটসঅ্যাপে নক দিলে আমি রানিং ভিডিও দিতে পারবো। যে কোনো জিনিসের রানিং ভিডিও আমার হোয়াটসঅ্যাপে পাবেন। ওকে, ঠিক আছে। এই দেখেন গিয়ার ডিল, খুবই হেভি মানের। মানে এটা হচ্ছে নিউমেটিক দিয়ে চলে? না না, এটা ইলেকট্রিক। ইলেকট্রিক? হ্যাঁ হ্যাঁ, ইলেকট্রিক গিয়ার ডিল, অনেক শক্তিশালী। এদিকে আসেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অরিজিনাল জাহাজি। এটা হচ্ছে যে আপনার ইংল্যান্ডের, এই যে এখানে লেখা আছে ইংল্যান্ডের। ব্রিটিশ? হ্যাঁ হ্যাঁ, ইংল্যান্ডের। আচ্ছা আচ্ছা, এটা আর অনেক ওজনের এটা। হ্যাঁ, এটা প্রাইস কেমন আসবে? এগুলো ভাই আলোচনা সাপেক্ষে ভাই। এটা আলোচনা সাপেক্ষে? হ্যাঁ হ্যাঁ, আমি ভিডিওতে মনে করেন কনফিউজ হয়ে কোনটার দাম কোনটা দিব নিজেও বলতে পারি না। হ্যাঁ, এটা ডিল মেশিন। ওকে, তারপর আবার এখানে ইয়ার টুলস আছে। হ্যাঁ, বলো। এই যে ইয়ার টুলস, এগুলো প্রাইস কেমন আসতে পারে? এগুলো সব আলোচনা সাপেক্ষে ভাই। আলোচনা সাপেক্ষে হইলে তো সবকিছু সমস্যা। না ভাই, আমি এখন কনফিউজ হয়ে একটার দাম একটা দিব, পার্টি কল দিবে, পরবর্তী দেখা যাবে কি বলবে ভাই ভিডিওতে একদম দিবেন, এখন আরেকদম চাচ্ছেন। আচ্ছা, এটা কি? এটাও ইয়ার টুলস। হ্যাঁ, গ্যান্ডিং মেশিন? জি। আচ্ছা, তারপরে এগুলো কয় ইঞ্চি গ্যান্ডিং মেশিন, কয় টাকা দাম? এখানে 7 ইঞ্চি গ্রাইন্ডিং মেশিন, বিভিন্ন রেটের আছে। 3,000 টাকার আছে, 4,000 টাকার আছে। হ্যাঁ, খুব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাপানি মাল আছে। তারপরে আপনার ব্র্যান্ড বুঝে কথা, যেটা জিনিস যেটা যেরকম দাম ওটার ওরকম, ভালো জিনিসের ভালো দাম। আচ্ছা, অবশ্যই। আবার এখানে আসেন, এখানে একটু আসেন। এই দেখেন পেন্সিল গ্রাইন্ডিং গুলো দেখেন, পেন্সিল গ্যান্ডিং অরিজিনাল মেড ইন তাইওয়ানের। তাইওয়ানের মাল? একদম স্মুথ ভাই, কোনো পানির মতো আওয়াজ। আমারে হোয়াটসঅ্যাপে নক দিলে আমি এগুলো রানিং করে দেখাবো। আচ্ছা, মানে চালায় দেখা দিব আমি। যারা নিতে চায় তারা হোয়াটসঅ্যাপে নক দিলেই সম্পূর্ণ একদম ক্লিয়ার হয়ে যাবে। এই যে দেখেন বস, খুবই ফ্রেশ মালগুলো, একদম স্মুথ। এখানে যে কটা পেন্সিল গ্রাইন্ডিং আছে, এখানে একটু কাছে আসেন। এই যে দেখেন ক্রাউনের। আচ্ছা, অরিজিনাল জাহাজি। কেমন প্রাইস আসতে হবে আনুমানিক এটা ধারণা দাও না? এখানে আপনার 2,000 টাকার গ্রাইন্ডিং, 2,000 টাকার পেন্সিল গ্রাইন্ডিংও আছে, 3,000 এরও আছে। জিনিস বুঝে কথা। আচ্ছা, আবার 8,000 টাকারও আছে। এটা কি বমিং মেশিন? হ্যাঁ, এটাও আপনার পেন্সিল গ্রাইন্ডিং টাইপের। এটা বড়, অনেক অনেক বড়। স্টিলের বডি লাগে? হ্যাঁ হ্যাঁ, এটা অ্যালুমিনিয়ামের। অ্যালুমিনিয়ামের? হ্যাঁ। আচ্ছা, আবার এই যে ইলেকট্রিক রেসার একটা আছে। ওইটা কি রেঞ্জ? হ্যাঁ হ্যাঁ, ইলেকট্রিক রেসার। মানে এটা দিয়ে চাকা টাকা খোলার জন্য? জি 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 জি। এটা প্রাইস কেমন আসতে পারে ভাইয়া? ভাই এগুলো আলোচনা সাপেক্ষে। ওকে, এটা হচ্ছে যে পোলার। এটা পোলার সেট। আচ্ছা, বেয়ারিং খোলার জন্য যে জি জি জি, পোলার সেট। এটার প্রাইস কত? এটার প্রাইস পড়বে 4,000। 4,000 টাকা। আচ্ছা, তারপরে একটা আছে যে এটা কি? টপ ভাই সেট। এটা হচ্ছে যে আপনার স্টপ, মানে পেস কাটার জন্য? জি জি জি, ফুল সেট আছে ফুল এখানে। সেট আছে? হ্যাঁ। আচ্ছা, এটার প্রাইস কত আসতে পারে? আলোচনা সাপেক্ষে। এটা আলোচনা সাপেক্ষে, এটা তো অনেক জি, জি। বড়। জি জি। হ্যাঁ, হ্যাঁ, কিছু সেট আছে আবার এগুলো। ভাই কোন জায়গার ম্যাটার? এগুলো কি বাইরে আসলে সম্পূর্ণ? জি 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 জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো US এর মাল। দর্শক আপনারা স্ক্রিনে আর নাম্বার দেওয়া আছে। এইখানে দেখেন সবগুলো সেট ব্র্যান্ডের জিনিস রাখছি।
এলএনজি সেট, গুটি সেট। এলএনজি গুটি। হ্যাঁ হ্যাঁ, এটার প্রাইস কেমন আসতে পারে ভাইয়া? আলোচনা সাপেক্ষে। এটা আলোচনার সাপেক্ষে জি, কত জি। থেকে কত আছে? এখানে আছে যে হচ্ছে যে দেখেন আমি আপনাদের বলি, হ্যাঁ, বলো 16 থেকে 19 থেকে। 19 থেকে হ্যাঁ, এখানে ফাইনাল আছে যে একেবারে বড়টা কত? 50। 19 থেকে 50 পর্যন্ত। হ্যাঁ একদম এক্সপায়ার, এগুলো আনটাস মাল। আচ্ছা, ব্যবহার হয় না। হ্যাঁ ব্যবহার হয়নি। আচ্ছা, তারপরে এখানে আরেক সেট আছে, এটা যেরকম আপনার হুম, ফলগুলো যেরকম মোটা, আচ্ছা, চিকন পলেরও আছে। চিকন ফলোর আছে। এই যে আচ্ছা আচ্ছা, এইটাও একের হ্যাঁ এক্সপিরিয়েন্স। এক্সপিয়ার আনটাচ ভাই, দেখেন হ্যান্ডেল রেসার গুলো দেখেন। ও, রিসেপশন গুলো খুবই সুন্দর। হ্যাঁ হ্যাঁ, এখানে 2 সেট 3 সেট রেসার থাকবে, তিনটা হ্যান্ডেল থাকবে। তারপরে কেমন আসতে পারে? আলোচনা সাপেক্ষে এগুলো সব ভাইজান। এই যে তারপরে এখানে তিনটা মিসিং আছে, এগুলো আমি মিলাই দিব, আমার কাছে আছে। হ্যাঁ এই সেটটাতে 3টা মিসিং আছে, আমি মিলাই দিব। এটার দাম তো কেউ বলতে নিতে পারবো চাইলে না, এটার দাম কেমন আসতে পারে? এটার দাম পড়বে যে আপনার 3000। 3000 টাকা। জি। একেবারে এক্সপিরিয়েন্স। হুম। তারপরে এগুলো কি 5 বেন্ডার? দেখি এখনো এটা হচ্ছে 5 বেন্ডার। কয় 5 ইঞ্চি বেন্ডার। 5 বেন্ড করতে পারবো? এটা ঠিক ভাই, আমার আইডিয়া নাই ঠিক, যারা চিনে ঠিক আছে ওরা চিনবে। এটা 200 মানে 1.5 ইঞ্চি। এগুলো তো আমার আইডিয়া নাই এত। এখানে দেখেন রেসার গুলো দেখেন, একদম জাপানি রেসার না? আনটাস। ও, যারা বড় ধরনের কাজ করে তাদের জন্য এটা ইউজ করতে পারবেন। এখানে রেসার গুলো খুব সুন্দর। অ্যালুমিনিয়াম বডি। হ্যাঁ হ্যাঁ অ্যালুমিনিয়াম বডি, অ্যালুমিনিয়াম এসএস। আচ্ছা, সব নাম লাগবে না, যাই হোক। এই দেখেন জাপানি। এগুলো কেমন করে দাম আসতে পারে একটু এগুলো আলোচনা সাপেক্ষে। আলোচনা সাপেক্ষে। জি। এক পিস মোটর আছে 220। হ্যাঁ, দেখেন 220 একদম ফ্রেশ কোয়ালিটির। এখানে ডাবল কিছু ক্যাপাসিটর। হ্যাঁ ডাবল ক্যাপাসিটরের। আর এখানে একটা স্কেল আছে। ওয়েট স্কেল। হ্যাঁ ওয়েট স্কেল। আচ্ছা, এগুলো কেমন আসতে পারে? এটার প্রাইস পড়বে আপনি 3000। আচ্ছা, মোটরটা? মোটর আলোচনা সাপেক্ষে। এই জালি ভাই দেখেন 22 আছে, 8 ইঞ্চি, 6 ইঞ্চি, লোহার 22 আছে, কাস্টারিং এর আছে, কাশ স্টিলের আছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ হেভি আছে, হালকা হালকা কাজের জন্য আছে, ছোটখাটোর ভিতরে সব মোটামুটি সব ধরনের আছে ভাই। আচ্ছা। তো হ্যাঁ এগুলো এগুলো জাপানি মাল আছে, শিপ চায়না আছে, তারপরে কোরিয়ান মাল আছে, যেমন এই যে এটা কোরিয়ান। হ্যাঁ না? এটার ওজন 28 কেজি। 28 কেজি। হ্যাঁ। আচ্ছা, তো এগুলো যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে নাম্বারে যোগাযোগ করতে পারবেন। ওকে। তারপর তোমার 220 ওয়েলিং মেশিন। হ্যাঁ 220 ওয়ালিং মেশিন দেখেন, ব্র্যান্ডের ওয়ালিং মেশিন ভাই, এটার ওজনই 26 কেজি। এত ছোট কেজি মাল, ছোট একটা মাল, ওজন 26 কেজি, অরিজিনাল জাপানি। এটা দিয়ে মিগো হবে, বাংলা ওয়ার্ল্ডিং হবে। আচ্ছা। তারপরে রিলেন্টের আছে, এখানে আছে। এটা তো ব্র্যান্ড দেখা যাচ্ছে না। আচ্ছা। এগুলো জাহাজি। আর এটা আবার ইম্পোর্টেড, একেবারে এক্সপিয়ার, এটা ইম্পোর্টেড। আচ্ছা, আমি এগুলো কিরকম? হ্যাঁ এটা আমি ওয়ারেন্টি দিব। আনুমানিক একটা ধারণা দাও তো। এখানে আপনার 5-6 হাজার টাকারও মেশিন আছে, তারপর আপনার 25,000 টাকারও মেশিন আছে, জিনিস বুঝে কথা। আবার 45,000 টাকার মেশিন আছে এই লাইনের ভিতরে। আচ্ছা, যেটা যেরকম দাম। হ্যাঁ যেটা যেরকম দাম। তারপরে এই সেলের রেঞ্জ গুলো বলো, স্পেশাল রেঞ্জ গুলো। এই যে যেমন ধরেন 24 ইঞ্চি একদম এক্সপিয়ার আনটাচ মাল। আচ্ছা, তারপরে এখানে আছে 18 ইঞ্চি। 18 ইঞ্চি। তারপর ফ্রেশ কোয়ালিটির এখানে 5 বেঞ্চ আছে, ছোটখাটোর ভিতরে আছে। তারপরে এই যে রেসার আছে, এখানে কিছু রাখছি আমি, আমার কাছে আরো আছে। হ্যাঁ যে যে সাইজের বলবে তারা ওই সাইজের দেওয়া যাবে। এখানে যে কালেকশন গুলি, এগুলো কয় টাকা থেকে শুরু করে দাম আসতে পারে? এগুলো আলোচনা সাপেক্ষে। এগুলো আলোচনা সাপেক্ষে। জি যেহেতু নতুন মাল, হ্যাঁ দরদাম করে নিতে পারে। হ্যাঁ। আলী ভাই দেখেন ড্রিল মেশিন, 21 mm ক্যাপাসিটি, 21 mm 440 মাল, খুবই ফ্রেশ মেশিনটা। তারপর এখানে একটা সান গ্রাইন্ডার আছে। হ্যাঁ জাপানি, অনেক অনেক হেভি এটা ভাই, 440 লাইনের যারা বড় ইন্ডাস্ট্রিয়াল কাজ করে তাদের জন্য ঠিক আছে। তারপর এখানে দেখেন একটা জাপানি মেশিন আছে 110 কেজি ওজনের। হ্যাঁ ওয়েল্ডিং মেশিন। এখানে আসেন নেম প্লেটটা দেখেন 300 MCS এর জাপানি, এটাও 3 ফেসের। তারপর এটা দেখেন তামার কয়েলের 138 কেজি ওজন। তামার কয়েল? হ্যাঁ অরিজিনাল তামার কয়েলের, দেখে শুনে নিতে পারবেন, কেউ চাইলে এসে দেখে শুনে নিতে পারবেন, আর আমার বললে আমি রানিং ভিডিও দিতে পারবো। তারপরে এখানে আছে অ্যালুমিনিয়াম কয়েলের, এগুলো জাপানি। এই লাইনের সিরিয়াল যেগুলো আছে সবগুলো জাপানি। হ্যাঁ আবার এই যে রিলেন্টের আছে 500 MCS এর ডিজিটাল। তারপরে এটা হচ্ছে যে প্লাজমা কাটিং হবে, এটা দিয়ে ওয়েল্ডিং হবে। হ্যাঁ আর্গন ওয়েল্ডিং হবে।
আচ্ছা তারপর এখানে কিছু সার্ভিস তার আছে, এগুলো চাইলে যারা নিয়ে গিয়ে ব্যবসা করেন, ঠিক আছে, ওদেরকে দিয়ে দিতে পারি। লাইন বোর্ড তৈরি করার জন্য। হ্যাঁ, লাইন বোর্ড তৈরি করার জন্য যারা ওয়ার্কশপে ওদের ভালো কাজে লাগবে। আচ্ছা। সান গ্রাইন্ডিং, এটা আবার 220। হ্যাঁ, টেবিলে সেট করে এটা ইজিলি ব্যবহার করতে পারবে। আচ্ছা হ্যাঁ, এখানে পোলার আছে। হ্যাঁ, জাহাজি 4 ইঞ্চি গ্যান্ডিং আছে, ড্রিল মেশিন আছে, এগুলো জাহাজি গুলো। আচ্ছা হ্যাঁ, আবার নিচে কিছু ইম্পোর্টারও আছে, আমাদের কাছে নতুন মালও আছে, নতুন মাল লাগলেও দেওয়া যাবে। এগুলো হ্যাঁ। কেমন রেট আসতে পারে, কয় টাকা? এগুলো আলোচনা সাপেক্ষে। আবার যেমন ধরেন আপনার ভিডিওতে যে মেশিন গুলো যদি আপনার ভিডিও থেকে কেউ দেখে দেয়, একদম এক্সপায়ার, এগুলো আমি বক্স খুলে রাখছি। হ্যাঁ, এগুলো রানিং করে দেখাবো, পার পিস 1000। পার পিস 1000? আপনার ভিডিও দেখে যদি কেউ করলে, পার পিস 1000? হ্যাঁ, গ্যান্ডিংও আছে, পার পিস 1000। আচ্ছা গ্যানি মেশিন পার পিস? হ্যাঁ, শুধু সত্য একটা দেওয়া যাবে না ভাই, নিলে 2-3টা 4টা যা পারে নিতে হবে। কয়েকটা মিলে নিতে হবে? হ্যাঁ, কয়েকটা মিলে নিতে হবে। যেহেতু ভাই যেহেতু এত বড় একটা সেক্রিফাইস করতেছি, আমার এটা যখন দিয়ে আসতে যাব ওখানে একটা খরচ আছে আমার, ঠিক আছে, ওগুলো পোষাইতে হবে তো। ধর একটা গ্যানি একটা ডিল হ্যাঁ। যদি নেয় তাহলে একটু কমে রাখা যাবে। হ্যাঁ হ্যাঁ, 1000 করে পার পিস যেটাই নেই। পার পিস 1000 টাকা করে। এবং কিন্তু সত্ত্বেও একটা নিতে পারবে না, নিলে 2-3টা নিতে হবে। হ্যাঁ, রানিং এগুলো আমি হোয়াটসঅ্যাপে নক দিলে দেখাতে পারবো। তারপর এখানে কিছু পাইপ রেঞ্জ আছে, সি কালাম আছে। তারপর এখানে আসেন, দেখেন 20 ইঞ্চি বার্নিয়ার। বানিয়ার? হ্যাঁ, একদম আনটাচ মাল। না বানিয়ার গুলো একেবারে ফ্রেশ। হ্যাঁ, আলোচনা সাপেক্ষে নিতে পারবে। এগুলো কয় টাকা আসতে পারে? আলোচনা সাপেক্ষে। মাইক্রোমিটার আছে, বিভিন্ন সাইজের মাইক্রোমিটার আছে। হ্যাঁ, আনটাচ মাইক্রোমিটার। আচ্ছা একেবারে এক্সপিরিয়েন্স। একেবারে এক্সপিরিয়েন্স। আবার বিগ সাইজও আছে, যেমন ধরেন নিচেরটা বিগ সাইজ। বড় সাইজের না? হ্যাঁ, বড় সাইজের। ও তারপর এখানে কিছু গ্রিজ গান আছে। গ্রিজ গান গুলো দেখি, এগুলো কয় টাকা করে আসতে পারে? এসএস এর বডি। হ্যাঁ, এসএস এর বডি। আচ্ছা এগুলো কিরকম রেট আসতে পারে ভাইয়া? এগুলো আপনার আলোচনা সাপেক্ষে। এগুলো আলোচনা সাপেক্ষে? জি। গ্রিজ গান, ওকে। এখানে একটা ইয়ে আছে, কেবল পাঞ্চ। হ্যাঁ হ্যাঁ, কেবল পাঞ্চিং আছে। এটা কত? তারপরে দিতে পারো? না না ভাই, এগুলো সম্পর্কে আইডিয়া নাই আমার। যাদের আইডিয়া আছে তারা আমার সাথে আলোচনা করলে। এখানে একটা আছে সেট, এটা পোলার সম্ভবত। এটা হইছে যে তোমার এসি ফ্রিজে যারা কাজ করে তারা ইউজ করে। হ্যাঁ, আপনি তো আমার থেকে ভালো চিনেন ভাই। তারপরে এইটা, হ্যাঁ এইটা হইছে পাঞ্চিং মেশিন। হ্যাঁ হ্যাঁ, এখানে আপনার এগুলো সেট আছে, মিলানো আছে, আবার সেট ছাড়াও আছে। এই যে আচ্ছা হ্যাঁ, সেট ছাড়াও আছে। রিপিট গান আছে এখানে। হ্যাঁ হ্যাঁ, রিপিট গান আছে। তারপর ডাই হ্যান্ডেল আছে। হ্যাঁ, তারপরে এই যে কম্প্রেসার আছে। ট্যাঙ্কি ছাড়া যারা ব্যবসা করে তাদের জন্য এটা। টাঙ্কি ছাড়া? হ্যাঁ, ট্যাঙ্কি ছাড়া ওরা নিয়ে গিয়ে সেট করে বিক্রি করতে পারবে। ইন্ডাস্ট্রিয়াল ফিমেল মেল সকেট। হ্যাঁ হ্যাঁ, সকেট আছে এখানে, সুইচ বোর্ড। এগুলো একদম এই যে জাহাজের। হ্যাঁ, এই যে দেখেন এখানে আবার কি, মানে এটা কি জিনিস? না ভাই, এটা হচ্ছে যে আপনার রেসার। যাই হোক, এটা এক্সপিয়ার। হ্যাঁ, আবার এই যে ইলেকট্রিক বক্স 440 লাইনের, কেউ চাইলে যে কোনো ধরনের যে কোনো মেশিনে সেট করতে পারবেন। তারপর এখানে কিছু আছে, এগুলো কি নাম যে, এগুলাকে হাইড্রোলিক লিভার। হ্যাঁ, হাইড্রোলিক লিভার, এগুলো প্রয়োজন হলে নিতে পারবেন। আবার চক আছে 10 ইঞ্চি, একদম ফ্রেশ জাপানি চক। হ্যাঁ, আবার এটা কি জিনিস, এটা সম্ভবত কাঠমিস্ত্রিদের কাজে লাগে, যারা চিনবেন তারা নিবেন। কাঠমিস্ত্রিদের কাজে যত সম্ভব আপনার যে কোনো ধরনের ডিল এখানে সেট করতে পারবেন ইজিলি। ওই যেমন ধরেন আপনার একটা ডিল দেখালাম না, হ্যাঁ, এই ডিলটা যদি এখানে সেট করা যায়, বড় বড় মেশিনে যে কাজ হয় না, ওই কাছে এই মেশিনের দ্বারা হবে। আমার এই বড় মেশিনে যে কাজ হবে না, এই কাছে এই মেশিনের দ্বারা হবে, খুব শক্তিশালী হবে। হ্যাঁ, ইংল্যান্ডের মাল। খুবই, এটা 3-4 জন লাগে ভাই চালাইতে। আর এটা যদি এখানে সেট করি ভাই, বুঝতে পারতেছেন, একটা চেইন রেস আছে জাপানি। হ্যাঁ, এখানে দেখেন প্রতিটা গ্যাপে গ্যাপে জাপান লেখা আছে, মেড ইন জাপান। ঠিক কত সাইজ যাদের লাগবে আমার বললে আমি মেপে সাইজ বলতে পারবো, আপাতত বলতে পারতেছি না। এখানে কিছু চেন আছে, হ্যাঁ, কেউ গাড়ির কাজে লাগলে নিতে পারে। আর এখানে কিছু 7 ইঞ্চি কাপ ব্রাশ আছে। আর কিছু চেন আছে, অনেকে চেন লাগে, চেন নিতে পারবেন। এই যে আলী ভাই দেখেন কি মোটা বিলবিট, 40 আছে, 42 আছে। হ্যাঁ, আমি সবগুলো বের করে দেখাইতেছি। একটা দেখেন এক্সপিয়ার আনটাচ মাল ভাই, ইংল্যান্ডের ডিল, অরিজিনাল জাহাজে ইংল্যান্ডের ডিল বিলবিট। হ্যাঁ, এগুলো পার পিস হিসাব। হ্যাঁ, আলোচনা সাপেক্ষে। আর এগুলো চাইলে কেউ সিঙ্গেলে নিতে পারেন, আর যদি কেউ চান যে ব্যবসা করবেন, একসাথে দিয়ে দিব সব কেজি মাপা। আচ্ছা, আবার এখানে কিছু লক প্লাস আছে, সার্কেল প্লাস আছে। হ্যাঁ, যেমন ধরেন ইলেকট্রিক প্লাস আছে, এটা দিয়ে সম্ভবত তার কাটে। পাস করে। হ্যাঁ, তারপরে ডিপ প্লাস আছে, নোট প্লাস আছে। হ্যাঁ, নোট প্লাস আছে। আচ্ছা, আর তারপরে এখানে কাটার মেশিং এর আছে। হ্যাঁ হ্যাঁ, বাতি আছে। কাটার আছে, বিগ সাইজের এলিঙ্কি আছে, ছোট সাইজের আছে। হ্যাঁ, আবার দেখেন হাইড্রোলিক কেবল পাঞ্চিং আছে। হ্যাঁ, এখানে আবার পাম্প আছে। এই যে হ্যাঁ,
এই যে দেখেন মেইন ইয়ারা আর মাথাটা হ্যাঁ হ্যাঁ এই যে এগুলোর মাধ্যমে কেবল বাজিং করে হাইড্রোলিক জ্যাক হ্যাঁ জ্যাক পাম্প আচ্ছা আচ্ছা তো এগুলো কেমন আছে হ্যাঁ এগুলো আলোচনা সাপেক্ষে যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ওকে তারপর উপরে কিছু টুলস আছে হ্যাঁ এই যেমন ধরেন বগা পাত বেঞ্চ তারপরে এই যে চেন কোপা আর এখানে কিছু ফাইল আছে এগুলো তো লেদ মেশিং এর হ্যাঁ লেদ মেশিনের এই যে দেখেন বাটালি হ্যাঁ অরিজিনাল জাহাজি এইগুলো দেখেন কার্বেট বাটালির আচ্ছা তারপরে এই যে বোরিং বাটালি আছে তারপর এই যে বোরিং বাটালি আচ্ছা দেখেন বড় হইতে ছোট আছে তারপর মোটামুটি আছে এখানে আবার তারপরে এই যে ডায়মন্ড আল আল আছে ডায়মন্ড আল বড় বড় বিগ সাইজের আছে হ্যাঁ যোগাযোগ করতে পারেন আর এখানে এই যে তাল মাপে যে লেদ মেশিনে হ্যাঁ তারপরে এবিসি আছে হ্যাঁ এগুলো পাঞ্চিং কেবল তারপরে এই যে আল সেন্টার আর এটা দিয়ে এখন আমি কাজ করি নাই এটা কি জিনিস আসলেই জানা নেই এটা লেদ মেশিন ইউজ করে সম্ভবত হ্যাঁ মোবিল গান আছে আরো আছে এগুলো এই যে ভাই দেখেন অরিজিনাল জাপানি জাহাজি নজল টেস্টার মেড ইন জাপান লেখা আছে গাইড আছে লেদ মেশিনের গাইড হ্যাঁ কারো প্রয়োজন হলে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে এই যে আলী ভাই চেনকোপ্পা অরিজিনাল জাহাজে 3 টন আছে 5 টন আছে 10 টন আছে আমার কাছে আরো আছে এগুলো স্যাম্পল হিসেবে দেখেন যাদের লাগবে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে আর এখানে এক পিস কম্প্রেসর আছে এটা ফুল রেডি হ্যাঁ এটা প্রাইস কেমন আসতে পারে আলোচনা সাপেক্ষে কোয়ালিটি এটা হচ্ছে যে আপনার 60 লিটারই 60 লিটার মোটর 2 ঘোড়া